আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে খুব মেঘ আকাশে, কিন্তু ওয়েদার ভালো, রোদ আছে। আমরা আজকে যাচ্ছি, ওই যে কালকে গাড়িটা দেখছিলাম, ওই গাড়িটা একটু ভিতরে একটু দেখবো, লোক আসবে, কল দিছে ওয়াসির বাবা। এখন আমরা দুজন মিলে একটু যাচ্ছি। সব ঠিক থাকলে হয়তো বা ওইটার কথা চিন্তা করব, কিন্তু প্রাইসটা একটু বেশি। দেখি এখন কি হয়, আগে পছন্দ হয় নাকি দেখি। এমনি সব কিছুই ভালো, কিন্তু ভিতরে আর একটু দেখতে হবে আর কি। কালকে রাত্রেবেলা একটু সার্চ করছি। এইটা টয়োটার কি গাড়ি? এটা বড় আছে? হ্যাঁ বলো না। এই যে গাড়ির কাছে আবার চলে আসলাম। এই নতুন আরেকটা আনছে নাকি? এটাও সেল করবো? এটা একদম মানে দেখে মনে হয় না যে এটা একদম ব্র্যান্ড নিউ না, পুরা ব্র্যান্ড নিউ এর মতোই। ওই মালিকটা আবার গ্রিসের বাইরে থাকে, একটা লোক পাঠাবে দেখার জন্য, দেখা যাবে। মনে হয় পরিচিত। তুমি ভিতরে ঢুকো। অটোমেটিক নাকি? জিজ্ঞেস করো তো, ম্যানুয়াল নাকি? আপনারা ম্যানুয়াল দেন না? manual. Kita cuma orang mau. যাও যাও, তুমি যাও। খুব ভালো করে খেয়াল করি সব কিছু। একদম নতুন। একদম নতুন ডোর। এটাও একটু খোলা দেখি। এই যে খুব সুন্দর পিছনটা আছে। Allah tak kali ini itu ya? Oh lama sekali. After ini kenur jauh sih. Nah, after kenur then print the camera. Oh here. Itu jamu, musuh itu. কি জানো? বসে দেখি। বসলাম। খুবই কমফোর্টেবল। ওসির বাবা সব দেখতেছে, আমিও দেখলাম। অনেক ভালো। লোকটা বলতেছে যে এটা নতুনই, কোনো ওইরকম ইউজ হয় নাই। তারপরে ওনাদের বিজনেস আর কি, গাড়ি সেল করে। খুবই সুন্দর, হয়েছে সব কিছু একদম চকচকা। আরও তো এটা এখানে রাখতে দেখে আর একটু ওয়াশ করলে একদম। বাংলাদেশে তো আসলে এরকম মানে ব্র্যান্ড নিউ এরকম মডেল পাওয়া যাবে না, মানে আরও পরের মডেল পাওয়া যায়। গাড়ি খুব সুন্দর, গাড়ি পছন্দ হয়েছে। যে পিছনটা দেখাই, অনেক জায়গা। এটা হচ্ছে মালিকটার চাচাতো ভাই। আরেকজন আসছে এটা দেখতে, নীলটা। কি মনে হয় তোমার? কি মনে হয়? চাকাটা মনে হয় 17 ইঞ্চি না? এই ডোরটা খুব সুন্দর। এয়ারিশ ক্রসের ডোরটা এরকম এত খুলে না, এটার ডোরটা ভালোই খুলে। আমি একটু ওই পাশটায় বসি। এটা একটু বসি দেখি। ও ওই যে আমাদের তো মানে দেশের গাড়িটার মতোই না? ঢুকে বললাম।
উনি বলতেছে একটা একটু ড্রাইভ করার জন্য, দেখার জন্য। আমরা এখন একটু ওয়াসির বাবা একটু ড্রাইভ করবে, দেখবো কি কন্ডিশন। আজকে ডেট এটা কোথায়, ওই যে বেল্টের জন্য মনে হয় আওয়াজ হচ্ছে না? শুরু করো বিসমিল্লাহ বলে। স্মুথ কিরকম? স্মুথ না? স্মুথ। ওরকমই লাগে না, ওই যে রুবেল গাড়িতে যেমন ভালো লাগে ওরকমই। সবকিছু দেখলাম, ঘুরে আসলাম, বেশ স্মুথ গাড়িটা, অনেক ভালো লাগছে। এখন একটু ইঞ্জিন টিঞ্জিন দেখা চলে যাচ্ছি বাসায়। সবকিছু দেখলাম, এখন আরেকজন পরিচিত লোক আসবে আমাদের বিকালবেলা, উনি একটু আরেকটু দেখবে আর কি ভিতরে, তারপরে ফাইনাল করব আমরা। আল্লাহ ভাগ্যে রাখলে হবে, আর না তো কিছু করার নাই। তবে গাড়িটা খুব ভালো লাগছে। আমাদের এক ফ্রেন্ড আসছিল, ও দেখছে, বললো যে অনেক ভালো সব দিক দিয়ে। মাত্র 3 বছর আগের তো, নতুনই। এখন বাসায় যাবো, আসি চলে আসবে একটু পরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো। ওয়াসির মুখে খেজুর আব্বু, আমি কিছুই খাই নাই, নাস্তা তাড়াহুড়া করে যাচ্ছি। আজকে জুমার নামাজ পড়বো কসে। আর এই যে বাইরে দেখেন বৃষ্টি হইতেছে, এই যে বাইরে বৃষ্টি শুরু হয়েছে। আজকে ওয়াসির বাবা ভাবছিল আমাদের গাছগুলা বারান্দাতে সুন্দর করে রাখবে, কারণ এখনো গাছ বারান্দাতে নেওয়া হয় নাই, কিন্তু টাইম পাইতেছে না, মানে একটার একটা কাজ থাকে প্রতিদিন। এখন ওয়াসির বাবা গেছে গাড়ি নিয়ে আসতে বাসার কাছে, কারণ ভিজে যাব এতক্ষণ, মানে এতখানি গেলে। আর কালকে থেকে তো রোজা, মানে আজকে রাতে আমরা সেহরি খাবো, তো রোজার টুকটাক একটু বাজার টাজার করতে হবে, তাই বের হইতেছি। বৃষ্টি বৃষ্টির মধ্যে ভালোই লাগে, কিন্তু গাড়ি সাবধানে চালাইতে হবে, ইসলামের বৃষ্টিতে আমাদের খুব কম বের হওয়া, বেশি একটা বের করি। ভালো লাগতেছে বৃষ্টিতে বের, ঘরের মধ্যে থাকে কি করবো, যে মামু ঠিক না, রাতে বাসায় থাকি। আর আজকে আসলে আরো জুমার নামাজ, আমার জুমার নামাজের জন্য বেশি হইতেছে। বাইরে হচ্ছে একদম এই অবস্থা, সব গ্রিন হয়ে যেতেছে। আরো এদিকে আবার বৃষ্টি কমে গেছে, যে আমরা চলে আসছি কাছাকাছি। বিশাল বড় পাহাড়, বসে দেখো পাহাড়টা কত উঁচা। আমরা আজকে আবার টয়টার সঙ্গে আসছি। গাড়ি নাম দেখছি, এই যে তিরক আছে, তাই এই গাড়িটা সেল হবে, কিন্তু কালার তো পছন্দ না। টয়োটা হাইব্রিড, এটা কি গাড়ি? না এটা বললাম, এটা কি হাইব্রিড? আউডি, এটা নতুন গাড়ি বিক্রি করবে। আউডি অনেক ভালো। আচ্ছা সরো তো দেখি। আছে নট ব্যাড, লক আছে, সুন্দর আছে। সামনে সুন্দর, সামনে সুন্দর, পিছনে জায়গা কম থাকে। ইয়ারিশ টয়োটা হাইব্রিড।
কিন্তু কালার পছন্দ না, একদম ক্যাপক্যাপ। কত টাকা দিছিল এটা? এটা দিচ্ছে 16,000। নেম লাগাইবি ভালো দিয়া দাও পুরো। এটাও কিন্তু এই ওখানে একটা পোলাতে, এই কেটে দিয়েছিল না না ওখানে পোলাতে লেখা আছে টিরো। দেখো না না এটা কি কত, এটা কত প্রাইস? হ্যাঁ এটা কত প্রাইস? কত দাও না, এটা 2022 এর। 1500 কি বিকা টিরো। আমরা এটাও দেখছি টিরো Volkswagen, এটাও নতুন গাড়ি আর কি, মানে না বৃষ্টি টাইমা গেছে। 2022 এর, তো এই জন্য আর কি 22,000। বৃষ্টি টাইমা গেছে। হ্যাঁ বাসা ভিতরে দেখাই দিচ্ছে বাবাকে লুকটা, সব কিছু একদম জিপিএস ক্যামেরা সব কিছু আছে। মা জুমার নামাজ পড়তে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না আব্বা। কতক্ষণ? এটা হচ্ছে ইয়ারিশ ক্রস। দেখি এটার ভিতরে এটা এই যে এভাবে না, এর ভিতরে কিছু কিছু নাই, ওই যে ভিতরে রাখার কিছু নাই, এটা মানে মোবাইল রাখার জন্য না, মোবাইল রাখার। আর এটার মধ্যে সব কিছু জিপে। হ্যাঁ না আমি বলতেছি ইয়ারিশ ক্রসটা নিয়ে নিতে আমরা আমরা আসছি হচ্ছে এই যে তুর্কির একটা এরিয়াতে, মানে কসের, এটা হচ্ছে তার্কিশ এরিয়া আর কি, মানে বেশিরভাগই মুসলিমরা থাকে। এই যে মসজিদ, আমাদের জুমার নামাজ পড়তে আসছি। আমি জানি না মহিলারা কি আজকে মানে যাওয়া যাবে নাকি দোতলায়। ওয়াসির বাবা গেছে খবর নিতে, এমনি ওয়াসির বাবা আর কি পড়বে নামাজ। আর আমি যদি উপরে না যেতে পারি তাহলে হয়তো বা গাড়িতেই পড়ে ফেলবো। আর এই যে আমরা টয়োটার একদম হিসাবটাও নিয়ে আসছি, আবার এখানে সব লিখে দিচ্ছে আর কি টয়োটার। কিন্তু সমস্যা হচ্ছে টয়োটারটা আসতে নাকি 5 মাস লেগে যাবে। এই যে সবকিছু একদম লিখে দিচ্ছে। আর আরেকটা হচ্ছে Volkswagen দেখছিলাম, এটার প্রাইস অনেক বেশি, যে 19,800, ভালো প্রাইস। সব মিলায় আর কি ওইটা হয়তো বা 21,000-এর মতো পড়বে। ওয়াসির বাবাকে আমি বলতেছি কি নতুনটাই কিনতে, মানে নতুন গাড়ি কেনার জন্য, কারণ এত টাকা দিয়ে যদি 2022-এরটাই কিনতে পারি তাহলে নতুনটা কিনাই ভালো আমার মনে হয়। কিন্তু ওই যে 5 মাস লাগবে আসতে। আর আরেকটা হচ্ছে আমরা যে গাড়িটা দেখেছিলাম 2-3 দিন, ওই গাড়িটা লাস্ট পর্যন্ত নেওয়া হয়নি, মানে ওনার প্রাইস ছিল ফিক্সড 16,500। আমরা আরেকটু কম বলছিলাম আর কি, ওইটাতে উনি রাজি হয়নি। আবার বলছিলাম কিছু টাকা আর কি এখন দিব বেশিরভাগ, আর বাকিটা আর কি 2 মাস পরে, কিন্তু তাতেও রাজি হয় নাই, যার কারণে ওইটা বাদ দিলাম আর কি। আর আমি চিন্তা করছি শোরুম থেকেই গাড়ি নিব, আর আসলে মানে সব ওয়ারেন্টি থাকবে, সব কিছু থাকবে, সেজন্য। এই তো এখন আজকের ওয়েদারটা দেখেন, একদম মেঘ আকাশে, পুরা মেঘলা। নামাজ পড়তে এখানে মহিলাদের ব্যবস্থা, আর নিচে পুরুষদের। আমরা নামাজ পড়ে চলে আসলাম। কেমন লাগলো আব্বা নামাজ পড়ে এখানে? ভালো। কেমন ভালো? ভালো। মানে তো ছেলেদের সেকশনে অনেক ছিল, মোটামুটি মহিলা মাত্র 2 জন, আমি আর আরেকটা মেয়ে পড়ছি। নাজিরা হয় আবার মানে ইয়াটা পরে ফরজ পরে সবাই দৌড় দিচ্ছে, এই জন্য আমি যখন ভিডিও করলাম তখন লোকজন একদম কমে গেছে। আমি তখন নামাজ শেষ করছি তো। আর এই যে ওয়াসির বাবা এক ভাইয়ের সাথে দেখা করতে গেছে, একটা বাংলাদেশি ভাই আসছে আমাদের, কথা বলতে গেছে। আমি এই যে গাড়ির পিছনে আজকে বসলাম, ওয়াসি বলে সামনে বসবে, বড় হয়ে গেছে তো বেল দিয়ে এখন বসা যাবে। আর এই যে মসজিদ থেকে সবাইকে এরকম প্যাকেট খাবার দিচ্ছে, মানে সবসময় জুমার নামাজে দেয়,
একটা হচ্ছে পাস্তেলি, একটা ব্রেড, একটা জুস আর পানি। ভালোই, তিনজন তিনটা নিয়ে আসছি আমরা। এই দোকান খোলা আছে, নাস্তাটা বেশিরভাগই ক্লোজ আজকে, ওই যে ওদের পাস্তার কারণে বন্ধ করে না। এটার খাবার মজা না। আমি ড্রাইভিং শিখছি যে এখানে স্কুল ছিল, এই স্কুলে এসে ড্রাইভিং শিখতাম। জ্যাকেট খুব ভালো লাগছে। এই যে দেখছো ব্যাগগুলো, কতগুলো ওভারকোট আছে। যে এই যে দেখছো ব্যাগগুলো, আম্মা তো অনেক এরকম একটা কিনছে। চলো চলো, এই দোকানটাও ক্লোজ, 60% ডিসকাউন্ট। আমার কাছে কালোটা ভালো লাগছিল। এই যে এখানেও একটা আছে। এই সবগুলা কত বছর ধরে দেখতেছি বন্ধ, মানে কত সুন্দর কর্নার সব, অথচ বন্ধ। আমরা একটা মশলার স্পাইসি শপে আসছি, রোজার কিছু কিনবো আর কি। এই যে এই দোকানটা, দুইটা নাও। একটু মাসকালা ডাল আছে, আমাদের মুখ নাই, মুখ নিতে হবে। মুগ ডাল। এরকম আপনার দিনে মাসকলাই, এটা মাসকালা না, আপনার দিনে মাসকলাই, মাসকলাই তো নাই আমাদের আছে। আমাদের গুঁড়া আছে না, মাসকলাই তো নেই। একটা নাও। খেসারি কোন খেসারি? আর একটা এগুলো নাও হলো ইয়ার জন্য, পেঁয়াজের জন্য, পেঁয়াজের জন্য। খেসারি, খেসারি মানে এগুলো কি? এগুলো ফাঁকি। এই কাঁচা পড়তে না তো, কাঁচা এগুলো। এগুলো এগুলো এটা নেব। কোনটা? এটা খুব মজা। ঠিক আছে বা এটা ইয়া এটা প্রাইস কত? এই 320 নিবা। এটা খাওয়াই না, এটা খাওয়া যায়, মজা আছে না? এগুলো খাওয়াই তো না। আচ্ছা, এখন তো রোজা আছে। দেখো দেখা তো আমাদের কি আছে গঙ্গি, দেখা তো। এই আমি কয়েকটা ওই যে ছোট্ট শুকনো মরিচ দিব, বলো তো। ওই এই মশলা দেখো তো, আপনার গম গরম মশলা বানানোর জন্য কি কি আছে? টি-শার্টে তো ফুল আছে তো, ফুল আছে এখানে, অনেক স্পাইসি। এমনি ফিয়াক সময় গরম মশলা ala parome ola ata liga ata mi fiac ata blend isi e video ola asto non che tu হ্যাঁ দাঁড়াও, দেখতেছি, তুমি দেখো না। ঘি আছে, ঘি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বেসন নিলাম এখান থেকে, তারপরে এই বুট, এখানে সব আছে। এই যে ঘি আছে, তেঁতুল আছে, বাংলাদেশের সরিষার তেল, আচার, আর কি নেবেন? হ্যাঁ হ্যাঁ, অল্প কষকানি 1,50. এই যে রোজার অনেক বাজার করছি আমরা। এখন এই যে মেঘ আকাশে, আর আগে গাড়িতে এগুলো রাখবো। আসি বলতেছে আমাদের এখানে ম্যাকডোনাল্ডসের মতো একটা ব্র্যান্ড আছে আর কি, বুদ্ধিশ, ওইখানে যাবো, কিন্তু আজকে না, সব বন্ধ। কেন ওইটা জানি না খোলা আছে নাকি, কিনাতে যাও বাবা। তাই না? আমরা ব্লু স্টার এখানে কেন? ব্লু স্টার এখানে কেন? ব্লু স্টার মানে মাত্র আসছে না? লাকি সুন্দর, মনে হয় ব্লু স্টার দেখলে মনে হয় কি জায়গা। এরা তো বড় কে? আমরা তো বড়টাও দেখছিলাম, মনে নেই তোমার? আমি
চলে আসছি গুদ্দিশে, বাচ্চা কাচ্চারা খাইতেছে গুদ্দিশে। চলো উপরে আসে। आप तो थे माजी में खिमो की नेरो थी। Allah. इससे इधर चीज दिया। खुशी apa? আমরা খাবো আলিতে মনে হয় ওয়াসিকে শুধু এখানে খাচ্ছি তার পছন্দের চিজ। Oh. এগুলা ইন্টারনেটে দেখে দেখে মানে আমার বসো বসো এখানে বসো চেয়ারে। হচ্ছে এটা চিজ বল, এটা কি বলে এটা রে, এটার নাম কি? আচ্ছা নাম কি এটা? এটার Cheese stick. চিজ স্টিক, চিজ স্টিক, চিকেন নাগেট, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই অনেকগুলাই দিচ্ছে, আর হচ্ছে কোকা কোলা। ও আচ্ছা টয় দিচ্ছে আবার। এই যে ভালোই তো আছি। তোমার কি কি জানি দিচ্ছে এখানে? বসো এনে। খুব মজা করে আছে, খাইতেছে তার পছন্দের খাবার। খাবার কেমন আছে? হ্যাঁ আজকে রাত্রে খামু, কালকে রোজা। জুয়েল আসছে আল্লাহ বাসা রাখলে। হ্যাঁ আজকে রাতে খাবার আমাদের। হ্যাঁ আজকে রাত্রে খাই। ইউরোপে আজকে ইউরোপ থেকে আজকে রাত্রে। এটা কোন রাস্তা চিনতেছি না। এই যে সামনে গুদ্দিস, ওই যে সামনে গুদ্দিস। না তাহলে আমরা যাবো কোন দিকে? যতগুলো জুতো দেখে আমি সব আমরা এখন হসপিটালের রোডে চলে আসছি। এই যে ওয়াসির হসপিটাল আছে, এটার মধ্যে তুমি হয়েছিলা। আমি আল্লাহ আউরিশটা কিন্তু ইয়ারিশের চেয়ে বড়। অনেক পুরানো। আমরা এখন আলিতে যেতেছি লাঞ্চ করার জন্য। ওয়াসির লাঞ্চ শেষ, ওয়াসি খেয়ে ফেলছি। এখন আমি আর ওয়াসির বাবা, কারণ কালকে থেকে রোজা, আবার আসতে পারবো না সচরাচর, এক মাস তো আসা হবে না। এটাও বন্ধ, অর্কেস্ট্রা বন্ধ, আজকে বেশিরভাগই সব বন্ধ। অর্কেস্ট্রা থেকে সোজা গেলেই আলি। এখানে গাড়ি রেখে দিই না? হ্যাঁ এখানে রাখা যাবে না। এখানে কোথায়? এখানে দেখি কোথায় আমরা নেমে গেলাম, গাড়ি যে পার্কিং করে আসছে এখানে, গাড়ি জানি। এটা একটা মুসলমান রেস্টুরেন্ট, এই জন্য এখানে আসতে ভালো লাগে। আর এত ভিড় থাকে ছুটির দিনে এখানে, অনেক ভিড় থাকে না ছুটির দিনে এখানে, প্রচুর মানে খাইতে আসছে সবাই। এই যে সবাই আসতেছে খেতে, পুরা ফুল। এটা আমাদের টেবিল, আসলে এখানে বাইরে ভিতরে এই ছুটির দিন দেখো না এত ভিড় না, একদম অনেক। যেগুলো পাইছি দেখো, আমরা এই যে এটা নিচ্ছি দুটা, 10 ইউরো করে। এটা হচ্ছে সুনজুকি গ্রিল, এটা বিফ, খুব মজা। পটেটো, রাইস, বিফ, তারপরে সালাদ একসাথে। আর অনেক কিছু আছে এখানে মেনুতে, সুন্দর। সালাদ নেব না সালাদ এটা আমরা সবাই খাই। এটা নিতে পারো, এটা খেতে পারিস। কিন্তু এগুলো আসলে এখন আমরা বুদ্ধিসে খাইটা আসছি তো, নাকের তাকে খাবো না। এটা হলো চিজ, এটা যে চিজেরটা ওয়াসিতে খাইলো এটা। এটা আমরা খাবার, কিন্তু এরা ভুলে রাইসটা দেয় নাই, জিজ্ঞেস করতে হবে। রাইস না, রাইস থাকে না? না রাইস থাকে থাকে। তার নাম কি? যে বিফ কাবাব আর সালাদ, পটেটো আর রাইস আছে। রাইসটা মনে হয় ভুলে গেছে আছে।
খাও আমি নিচ্ছি এই কোলা রাইসটা বলে যায় রাইসটা খুব মজা রেডি হয়েছে বুঝছো তখন নাকি রেডি হয় নাই পটেটো খাওয়া আছে নাও আমাদের খাবার দাবার শেষ চলে যাবো এখন বাসায় যাওয়ার আগে মসজিদ থেকে আসরের নামাজ পড়বো কারণ যেহেতু আসতে মসজিদটা কাছে এই জন্য পড়ে যাবো আর কি ক্যামেরা ঘোলা লাগতেছে কেন ওয়েদারই ঘোলা মসজিদ আসলাম আবার এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ অনেক শান্তি লাগে যে গ্রিসের মতো জায়গায় তাও একটা মসজিদ আছে আমাদের আসরের নামাজ পড়লাম পানি নিয়ে নিচ্ছি মসজিদে পানি পাওয়া যায় ভালোই জায়গা আছে খোলামেলা এখন আমরা একটু একটা সবজির দোকানে যাব একটু বেগুন টেগুন কিনবো যে বেগুনের জন্য রোজার জন্য আর কি এই যে সবজির দোকানটা কি আছে আজকে খাইছি শাকগুলো একদম ফ্রেশ হয় ওগুলো শাক চেরি টমেটো আছে ব্রকলি এখানে মূলা আছে তুমি আনো এগুলো ভালো দেখা কয়েকটা বেগুন না বেগুনের জন্য যেগুলো নিবো বেগুন এগুলো চপ মজা এগুলো বেসন দিয়ে ভাজলে খুব মজা এখানে অনেক কয়েকটা শসা নিও শাকগুলো ফ্রেশ যেগুলো একদম তাজা আছে কই আছে চলে যাচ্ছি বাসায় একদম পুরো ফুল অন্ধকার লাগতেছে বাইরে বিকাল হয়ে গেছে আবার রোদ ছিল না আজকে আমাদের ভালোই সুন্দর সময় কাটলো রোজার আগের দিন ভালোই করলাম খাওয়া দাওয়া করলাম শপিং করলাম আমরা বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ আর এসে যে এখন একটু মুরগিটা গরম দিতেছি কারণ যেহেতু দুপুরে খাওয়া হয় নাই আবার পরে আবার ইয়া হয়ে গেল অবশ্য যদিও অনেক ঠান্ডা এটাও আছে বাবা গতকালকে রান্না করছিল খুবই মজার একটা তরকারি হয়েছে আর এই যে এখানে কলিজাটা অনেক মজা হয়েছে এগুলো সব খাবার রয়ে গেছে আজকে প্ল্যান ছিল না বাইরে খাবার কিন্তু পরে ভাবলাম যে কালকে থেকে রোজা তো এক মাস তো আর বাইরে খাওয়া হবে না তো খাই এই যে বাজার সব নামাবো রোজার বাজার জুসের জন্য অরেঞ্জ নিয়ে আসছি অনেক আর এগুলো তো আমরা এখন ইদানিং না এই কাঁচা বাদাম খাই আমরা ভেজে এই বাদামগুলো কিন্তু কাঁচা এগুলো কফির সাথে ভেজে খেতে খুব মজা কাঁচা বাদাম নিয়ে আসি অনেকগুলা 1 কেজির মতো হবে তারপরে এই যে বেসন দুই প্যাকেট নিয়ে আসছি মানে 2 কেজি তারপরে ডাল এগুলো নিয়ে আসছি মানে পেঁয়াজু খাওয়ার জন্য আর কি তারপরে ছোলা আনছি হচ্ছে 2 প্যাকেট এই যে ছোলা 2 প্যাকেট তারপরে আর আমরা গরম মশলা নিজেরা বানাবো বাসায় সেজন্য এই যে এটা কি বলে জানি মৌরি নাকি জানি এইটা নিয়ে আসছি তারপরে কিছু শুকনো মরিচ আনলাম তারপরে এই যে গোলমরিচ আনছি এখানে জয়ফল তারপরে এলাচিটা আসলে তো বাসায় আছে এগুলো আর আনি নেই আর এটা হচ্ছে মাসকলাইর ডাল যদি গুঁড়াটা আমার কাছে আছে আমাদের তাও এটা না মাঝে মাঝে খিচুড়িতে দিলে ভালোই লাগে তারপরে এটা হচ্ছে মুগ মিক্সড খিচুড়ি রান্না করতে গেলে যেমন মুগ মাসকলাই মসুরি সব দিলে মানে মজা হয় এগুলো মেনলি রোজার বাজার
ওই যে মসজিদ থেকে দিছিল যে ওই প্যাকেটগুলা সব এখানে ভরছি। আলু আনছি, আলু অনেক এখানে। তারপরে এগুলো মনে হয় শসা, শসাগুলো এত সুন্দর, একদম মানে খুবই কচি কচি, মজা। তারপরে ইফতারিতে ভালো লাগবে আর কি খেলে। তারপরে বেগুন নিয়ে আসছি হচ্ছে, এটা কি, ও পেঁয়াজ আছে এখানে, পেঁয়াজ অনেকগুলা। তারপরে আর বেগুন বেশি আনি নাই, কারণ বেগুন না পরে বাসায় থাকলে কেমন শুকায়া যায়। এরকম বড় বড় সাইজের 2টা নিয়ে আসছি। আর এটা হচ্ছে মনে হয় জুকিনি। এগুলোও কিন্তু পেঁয়াজ মানে ইয়ার মতো, বেগুনির মতো করে কেটে বেসন দিয়ে খেতে খুব মজা। এগুলো নিয়ে আসছি কিছু। এই হচ্ছে আমাদের রোজার বাজার। এখন ওয়াসির বাবা বলতেছে আজকে বারান্দায় গার্ডেনে, চুলা বন্ধ করে দিই, বলতেছে যে বারান্দায় গাছগুলা সব শিফট করবে, কারণ অনেকদিন যাবত ওইখানে। আর ওয়াসি হচ্ছে ওর খাবার যে খাইছিল, চিকেন নাকেট এগুলো কিছু রয়ে গেছিল, নিয়ে আসছিলাম, এখন গরম করে দিছি, বসে বসে খাইতেছে না আব্বা। আর ওই যে মসজিদ থেকে জুস দিছিল, ওই জুস। এখন আবার না এখানে দেখি রোদ উঠছে, সারাদিন রোদ উঠে নাই, এখন রোদ উঠতেছে। হ্যাঁ, এই যে আমাদের বারান্দা কিন্তু একদম, এগুলো না একটু উঠে উঠে গেছিল, পরে কালকে মিস্ত্রি এসে বাড়িগুলি পাঠাইছে, এগুলো সব ঠিক করে দিচ্ছে। এখন এই যে গার্ডেনের এই পাশে যে আমাদের গাছ ঝুলানো থাকে, এই যে এখানে এখানে এগুলো সব ঝুলাই দিবে এখন। এই হইলো অবস্থা আর কি আমাদের। সব বাজার টাজার একদম গুছায় ফেললাম। আর কালকের জন্য একটু ছোলা ভিজাইছি, আগামীকালকে তো আল্লাহর রহমতে যদি আল্লাহ চায় রোজার মানে প্রথম রোজা করবো আমরা। আর বেগুন টেগুন এগুলো আমি চিন্তা করছি একদম মাথায় টাকা রেডি করে রাখবো। আর ওয়াসির বাবার দেখাই একটু, যে গাছ আমাদের এই বারান্দায়, এই গাছগুলো সব ঝুলাই দিবে। আর এগুলো কেটে সব অনেক বড় হয়ে গেছে, তো এগুলা সব কেটে কেটে সাইজ করতেছে। কথা বলতেছে পাশের বাসার মালিকের সাথে। ওয়াসি বাবা আর ওয়াসি টিচারের বাসায় যাইতেছে, ওয়াসিকে নিয়ে। এই যে আর আমি আজকে, কালকে তো রোজা আর খাওয়া হবে না, কতগুলো ময়দাও ছিল, অনেকদিন হয়ে গেছে, ভাবলাম একটু তেলের পিঠা বানাই। পিঠাগুলো ভালোই হয়েছে, যেগুলো লাস্টের গুলা খুব সুন্দর হয়েছে, একদম ফুলছে যেরকম। ওয়াসির বাবা আবার টিস্যু করে 2টা নিয়ে গেল, খাইতে খাইতে যাই। এই যে আর কড়াইটা বের করছি, এই কড়াই আমার রোজার মানে সব ভাজা পোড়া করি, যদিও দেখতে মনে হয় যে এদিকে ইয়া হয়ে গেছে, এগুলো উঠে না, অনেক চেষ্টা করছি এরকমই। তো এটা আর কি ভাজা পোড়ার জন্য বেশ ভালোই। এখন ওয়াসির বাবা আসলে একটু কফি খাবো আর একটু পিঠা খাবো। এই যে ওয়াসির বাবা ওয়াসিকে দিয়ে আসছে, এখন নাস্তা করতেছি আমরা। মজার কফি বানাইছে, এই কাপগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আর পিঠা, বাদাম, নাস্তা আমাদের। ওয়াসি চলে আসবে একটু পরে।